নাজিল নবী, রাত ও দিনের নবী, ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। আল্লাহ বলেন আমার নবী আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, বড় সাদ করে জালসা দিয়েছেন আর খুব দূর দূরান্ত থেকে আপনারা উপস্থিত হয়েছেন, নাকি বলে? কিসের ভালোবাসায়? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, ঠিক কি না বলেন? যদি কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্ত মুবারাকাকে না কারবালায় যদি কাটিয়ে রক্ত দিতেন, নিজের গর্দানকে কাটিয়ে যদি রক্ত না বিলাতেন, আজ আমাদের জলসা হতো না, মসজিদে কোরআন ও তেলাওয়াত হতো না। ইসলাম ধর্ম দিয়েছেন আল্লাহ, প্রচারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নবী পাকের তো কোনো সন্তান নাই, যা ছিলেন পুরুষ ছোটবেলাতে দুনিয়া থেকে পর্দায় গেছেন। মহিলা ছিলেন ৪ জন। বড় মেয়েটার নাম হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেজো মেয়ের নাম হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেজো মেয়ের নাম হযরতে উম্মে কুলসুম, ছোট মেয়ের নাম হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত থেকে, ওনার আওলাদ থেকে ইসলাম ধর্মটা এসেছে। ইসলাম তেরি বাপ কি জাগির नहीं, मुस्तफा जाने रहमत की जिगर का टुकड़ा का देर है। वाह वाह, क्या बात है, वाह सुभान अल्लाह। इस्लाम तेरे बाप की जागीर नहीं, खातूने जन्नत की देन, ঠিক না? এজন্য ওনার আওলাদ থেকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। কিভাবে ইনশাআল্লাহ আমি বলবো, তার আগে তার সাথে কথা বলি। সৈয়দা 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 তৈয়বা 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 জোহরা 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 ফাতিমা 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 সৈয়দা 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 সৈয়দা। জোরে বলুন। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी रब की कुरान देता है जिसका पाता। सैयदा 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 सैयदा। सुभान अल्लाह। ख्याल करें, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा,
सुभान अल्लाह। सरकार आला हज़रत की बोलेছেন तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा। এখানে বলা হচ্ছে नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 जोरे बोलूं सुभान अल्लाह। माथा থেকে পা পর্যন্ত টুকপি মুস্তাফা জোরে বলেন খেয়াল করেন। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला। सैयदा 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 फातिमा 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 जोरे बोले। ওনার আম্মার নাম হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যার থেকে আজ আমরা এই ইসলাম পেয়েছি। उनारी संतान खातूने जन्नत जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके पेटों में मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 तैयबा तैयबा तैयबा। आज इस्लाम उनाদের দেন, ঠিক না ভুল? জি ইসলামটাকে প্রচার করতে কত কষ্ট। আব্বাজি আমার আপনার নবী নিজের খুন মোবারক ঝরিয়েছেন। ইহুদিরা যে ঘরে আমার রাসূল করিম থাকতেন, মাটির ঘর, এখন সেটা লাইভে ঠিক খানায় কাবা, তারপরে মাকামে ইব্রাহিম, তারপরে জমজম কূপ, তারপরে সাফা মারওয়া, তারপরে হাম্মাম খানা, তারপরে আমার নবী পাকের ঘর মুবারক। জোরে বলে সুবহানাল্লাহ। হাম্মাম খানা বলতে গোসল মানে পায়খানা বাথরুম, আর ওই জায়গাটা হলো আবু জাহেলের স্থান। আর যতবার পায়খানা পেশাব করবে তত বেশি নেকি। হাগো আজ পর্যন্ত মাওলানারা বলে সুবহানাল্লাহ পড়লে নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে নেকি হয়, আল্লাহ আল্লাহ করলে নেকি হয়, হাগিলেও কি নেকি হয়? হাগিলেও নেকি। খানায় কাবা, যে খানায় কাবা কোন দিকে আছে 7 কিলোমিটার, কোন দিকে আছে 13 কিলোমিটার, কোন দিকে আছে প্রায় 17 কিলোমিটার, ভাগ আছে। এ বাবা হিসাব করা রয়েছে, পায়খানা পেশাব করবে তত বেশি নেকি। হাগো আজ পর্যন্ত মাওলানারা বলে সুবহানাল্লাহ পড়লে নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে নেকি হয়, আল্লাহ আল্লাহ করলে নেকি হয়, হাগিলেও কি নেকি হয়? হাগিলেও নেকি। খানায় কাবা, যে খানায় কাবা কোন দিকে আছে 7 কিলোমিটার, কোন দিকে আছে 13 কিলোমিটার, কোন দিকে আছে প্রায় 17 কিলোমিটার, ভাগ আছে।
এ বাবা হিসাব করা রয়েছে, যেখানে আপনার ওই এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার যদি আল্লাহ বলি 1 লক্ষ বার ওয়ালা সওয়াব হবে, তো পায়খানা ফিরলো, একবার পায়খানা ফিরলে 1 লক্ষ বার পায়খানা ফেরা সওয়াব। এত বড় দুশমন আবু জাহেল। আব্বাজি আমার খুব খেয়াল করুন, এই ইসলামকে প্রচার করার জন্য আমাদের ঘরে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদের দাওয়াত পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে। নবী আমার ঘরের ভিতরে হঠাৎ ইহুদি আবু জাহেল আবু লাহাবের দলবলের লোকেরা এসে বাবা উটের পচা নাড়ি ভুঁড়িগুলো ঘরের দরজার সম্মুখে রেখে গেছে। দুর্গন্ধ এত, ঘরে বসে থাকা যায় না, শুয়ে থাকা যায় না। যে রাসূলে পাকের ঘরে 2 মাস 3 মাস খানা জুটতো না, চুলোয় আগুন জ্বলতো না। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকায় স্থান থাকতে পারে না বাবা, বসে থাকা যায় না, শুয়ে থাকা যায় না। নবী আমার দুর্গন্ধ ভোগ করে বাইরে যখন এসেছেন, নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছে, হাত দুটি উঠিয়ে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার উম্মত আমাকে চেনে না, তাকে হেদায়েত দাও। এই নবী পাবে কোথায়? জওয়ান যুবক সোনা মানিকা আমার, কিতাবের মধ্যে লেখা আছে রাসূল আমার যখন খানায় কাবার নিকটে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো দুশমন সেও পর্যন্ত কোরআন মাজিদ শুনতে যেত। শুধু তাই নয়, তার বিবির নাম হলো হিন্দা। হিন্দা এবং আবু জাহেল দুজনেই চুক্তি করেছে আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে যাবে। জওয়ান যুবক আমার, আমাদের ঘরে এখন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় না, আমাদের ঘরে এখন হয় ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কখনো সিরিয়াল দেখে, সিনেমা দেখে। আল্লাহর নবীর আশিক ফেসবুক চালানো বন্ধ করে দি, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। ঠিক না আব্বা আমার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনে তার মিলাদে পাক হয় নাই। একজন ব্যক্তি, তার নাম হলো হযরত সালমান ফারসি, সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপের একমাত্র ছেলে। লিখতেছে কেউ বলেছে তার পিতা ছিল রাজা, কেউ বলেছে তার পিতা ছিল আপনার উজির, কেউ বলেছে মন্ত্রী। সোনা মানিকেরা আমার, বাপের একমাত্র ছেলে, ঘরের ভিতরে থাকে, পিতা তাকে অগ্নি পূজা করায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অগ্নি পূজা করতেছে বাবা। একদিনের ঘটনা, পিতা তাকে ডাকতে বলে, ও বাবা আমি আজ একটু অন্য কাজে যাই, ক্ষেত খামার আছে, তুমি একটু আজকে বাইরে যাও, আর আমার বাইরেটা একটু তুমি সামলিয়েছো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বাইরে বেরিয়েছেন অনেকদিন পর। বাইরে বার হওয়ার পরে হঠাৎ করে দেখে একটা গির্জায় বাবা আমার কিছু মানুষ যেন কিছু তেলাওয়াত করতেছে, পড়াশোনা করতেছে। যারা দেখবেন বন্দিশালায় থাকে, হঠাৎ যদি তারা বার হয় তো নিত্যানন্দ দেখে বড় খুশি হয়। তো মনের ভিতরে আগ্রহ জাগলো যে ঘরের মধ্যে এরা কি করছে দেখে। ওখানে যে গিয়েছে বাবা, ছোট বালক দেখে কয়েকজন মানুষ তারা ইনজিল শরীফ তেলাওয়াত করছে। কি শরীফ? ইনজিল। বন্ধু এতদিন সালমান অগ্নি পূজা করে, হঠাৎ ইনজিল শরীফ তেলাওয়াত নতুন একটি জিনিস দেখে মনের ভিতরে আগ্রহ জাগলো। চুপ করে বসে বসে শুনে। তাদের যখন ইনজিল শরীফ তেলাওয়াত হয়, মাঝে মাঝে ওই ইনজিল শরীফের মধ্যে আমাদের নবীর নাম মোবারক শোনা যায়। তাদের মধ্য থেকে আলোচনা হয়, কেউ যদি আমরা ওই হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম,
আমরা বড় সৌভাগ্যবান মনে করতাম আমরা যদি ঈসা নবীর উম্মত না হয়ে যার নাম ইনজিল শরীফে বারবার তেলাওয়াত হয় তার উম্মত যদি হতে পারতাম নিজেদেরকে ধন্য মনে করতাম। চিৎকার করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চা জিজ্ঞাসা করে বাবুরা একবার কি দয়া করে আমাকে বলবেন আপনারা যে নামটা বারবার ইনজিল শরীফে পড়তেছেন নামটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে আমার একটু জানার ইচ্ছা হয় আমার একটু বোঝার ইচ্ছা হয় আপনারা বা কি তেলাওয়াত করতেছেন এটা বা কোন ধর্ম একটু বলবেন না। সঙ্গে সঙ্গে তারা বলে বাবু এই ধর্মটা আমাদের নাম হল ঈসাই ধর্ম আমরা হলাম খ্রিস্টান। কি ধর্ম? খ্রিস্টান ঈসাই ধর্ম। কিন্তু আপনারা যে বারবার একটা নাম পড়ছেন আর তার উম্মত হওয়ার জন্য আপনারা দাবি প্রকাশ করছেন তিনি কে? তাদের মধ্য থেকে আলোচনা হয় বাবু তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন তাহলে तमाम জাহান কিছুই তৈরি হতো না। মনের ভিতরে আগ্রহ জাগলো, মনের ভিতরে আপনার কিনা মনের ভিতরে ধ্যান ধারণা জাগলো কোথায় গো নবীকে পাবো, আমি সেই নবীকে কোথায় পাবো, কিভাবে পাবো? চিন্তা চেতনায় থাকে বাবা মনের ভিতরে রেখা দাগ কেটে উঠেছে। মনের ভিতরে দাগ যখন কেটে উঠেছে হঠাৎ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে পিতা জিজ্ঞাসা করে সালমান কি ব্যাপার তুমি কাজ করো নাই? ওগো পিতা রাস্তায় দেখলাম একটি গির্জার মধ্যে কিছু মানুষ একটি কিতাব পড়তেছে, ওই কিতাবটার নাম নাকি ইনজিল শরীফ। আমি ওই কিতাব শুনতেছিলাম, এত সুন্দর নতুন নতুন তারা কথা বলে, এক আল্লাহর ইবাদতের কথা বলে। আমার অগ্নি পূজা করতে ভালো লাগে না, আমার মন বলে আমি যদি ওই নবীকে পেতাম আমিও তার প্রেমে পড়ে যেতাম। ঠিক না? ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় সারাইতে পারি না ইয়া রাসূল। খুব জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ও গো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় সারা ভালো লাগে না, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল। মোহাব্বতে ডাকুন, আমাদের নবী আমাদের কাছেই আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী নিকটে নাই, যারা বলে নবী নিকটে নাই এরা মুমিন নয়। যদি বলেন হুজুর কেমন? দলিল দলিল সূরা আহজাব আয়াত নাম্বার 6 রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত বলছেন वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां। নবী আমাদের জান নাকি? নবী আমাদের ঈমান। এই জন্য মোহাব্বতে ইয়া রাসূল শুরু থেকে শেষ অবধি একই আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বর্ষা
বর্ষা পুকুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব, বর্ষা পুকুরে ভালো লাগে না, যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাবাজি আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বুজি আমি জানো কলেমা পড়ে নিয়েছি, আমি মনে মনে ওই নবীকে প্রেম করে নিয়েছি। বাবা আমার সোনা মানিকেরা, বাপ তখন ডাক দেয়, না 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 না, যাওয়া হবে না, আর তোমাকে বাইরে যেতে দেব না। ছেলে এই ঠিকানা যখন দিয়েছি, তার বাপ ওই গির্জা থেকে মানুষগুলোকে মেরে ফেলে দেওয়ার জন্য, ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার সেনা সৈন্যদেরকে পাঠিয়ে দেয়। বেটা সালমানের হাতে শিকল দিয়ে দিয়েছে, পায়ে শিকল দিয়ে দিয়েছে, সালমান আর বাইরে যেতে পারে না। ওরে আমার সোনা মানিকেরা, সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, দুই দিন নয়, 3 দিন হয়ে গেছে বাবা আল্লাহ পাকের কাছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, আল্লাহ তুমি কি পারো না আমার হাতের শিকল খুলে দিতে? তুমি কি পারো না আমার পায়ের শিকল খুলে দিতে? আমার আল্লাহ তো সবই পারেন। ইতিপূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা আমার একটি তালা কেন 7খানা তালা খুলে দিয়েছে, ঠিক নেই? ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক 7খানা তালা থেকে হেফাজত করেছে। এখানে তো মাত্র হাতে পায়ে তোমার তালা লাগিয়েছে। আব্বা আমার সোনা মানিক সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছেন। আব্বা আমার দেখা গেল মহান আল্লাহ পাকের দয়া হয়, নিশিরাতে সালমানের হাতের শিকল খুলে যায়, পায়ের শিকল খুলে যায়। আমার আল্লাহ পাক ডাকেন, যাও ফেরেশতা যাও, সালমান আমার ভালোবাসে, সালমান আমার নবীর প্রেমে পড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে প্রেমে পড়ে গেছে। ওগো জিবরিল, যাও তার হাতে পায়ের বেড়িগুলো খুলে দাও। বন্ধুরে মন করে একবার দেখে দেখুন, আমি আমার রাসূল পাকের একজন প্রিয় সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী আপনাদের কাছে তুলে ধরতে চাই। বাবা আমরাও মুসলমান, তারাও ছিলেন মুসলমান। আব্বা আমার 3 দিন খাওয়া না, 3 দিন পান করা না, কারণ মা তাকে খেতেও দেয় না, বাপ তাকে খেতেও দেয় না। দ্বিতীয় দিনের দিন মা তাকে জিজ্ঞাসা করেছিল, বাবা রে সালমান তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, ওগো মা তুমি জানো না আমি একটা নাম শুনেছি, যে নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মা জননী আমার মনের ভিতরে দাগ কেটে উঠেছে, আমি যেন তার প্রেমে পড়ে গেছি গো মা। আমাকে যদি আপনি খুলে দেন বড় ভালো হয়। বাবা তুমি খাওয়া দাওয়া করো, তুমি একটি মাত্র আমার পুত্র। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা যদি তোমার হাতের বন্ধন খুলে দেই, পায়ের বন্ধন খুলে দেই, তুমি কি করবে? ডাকে বলতেছে, জননী আপনি যদি আমার হাত এবং পায়ের বন্ধন খুলে দেন, আমি ছুটে নবীর সন্ধানে যাব। বেটারে আমি না তোর মা, তুই আমার ভবিষ্যৎ,
এ যুবক একবার কি খেয়াল করেছেন আমার দয়ার রাসূল জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যত সময় তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি প্রেম না করবে, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। আর যার সঙ্গে যার ভাব তার পিছন দিক দেখলেও লাভ। আমাদের আছে আমাদের নবীর সঙ্গে ভাব, তাই আমাদের দরুদ ও সালামে হলো লাভ। ঠিক নেই? আপনাদের বর্ষাপুকুর কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে? এখন বলে শোনো আমাদের ওখানে জালসা, আমিরুল ইসলাম চতুর্বেদী আসে, 24 পরগনা থেকে আমিনুদ্দিন ভাই আসে, তুমি আমার সঙ্গে দেখা করো। কোথায় পাবো? কোথাও দেখা হোক আর না হোক গেটের পাশে থেকো, আমি ভিতরে যাবো, যখন তুমি দেখে কি পরে থাকবে, এই পোশাক ঢুকছে যখন, ও কিন্তু সব সময় চিন্তায় আছে যে দেখা হয় না অনেকদিন, একবার যদি দেখতাম। তো ভিতরে ঢুকছে, মানুষের ভিড়ে ও কিন্তু পিছন দিকটা দেখেছে, সামনেটা দেখতে পায়, ওই পিছনটাই দেখে দেখে দিয়েছে, কলিজায় শান্তি। কেন? ওর সাথে ওর ভাব, তাই পিছন দিকটা দেখলেও, কথা বলেন, পিছন দিক দেখলেও তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই সালাম কি আমে লাভ। তোমাদের নাই ভাব তাই তোমাদের নাই লাভ, আমাদের ভাব আছে তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায়, তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়, এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে পার হয়ে যাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন? আপনারা এখনই পার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে। তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে তামাম দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম, তার প্রেমে পড়ে গেলাম। তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায়, আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছে, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে। আমার আমাদের জায়গা হচ্ছে, ও আমার মা খালা, শুনে না রাতের বেলা করবেন না ঝালাপালা, শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য একটু আপনাদের অনুরোধ করা হয়। সামনে অনেক জায়গা আছে, একটু আগিয়ে আসেন। বলে হুজুর উঠতে পারবো না, মাজায় ব্যথা আছে। তবে একটা ফ্রিতে দোয়া করব, আল্লাহ যে জননী আমার আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে। এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এমন গোপন রোগ তুমি ভালো করে দিবে। আমি মুসাফির, এত সুন্দর দোয়া দিলাম, সামনে আগানো যাবে না? একটু মা একটু সামনে আগা, আল্লাহ চাহে তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি
ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল অনেক মায়েরা শুনছেন না শুনলে বলবো না একটু সরেন সরে সরে জায়গা দেন জি একটু একটু সাইড দিয়ে এসে সাইডে আসুন জায়গা আছে কি করব বলে আসলে আল্লাহ পাকের প্রেমিকা বান্দি উপস্থিত হয়ে গেছে কিছু করার নাই যতটা হয় বসার সুযোগ করে একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূল ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় জোরে বল সুবহানাল্লাহ। হজে যাওয়ার ইচ্ছা আছে কথা বলেন উমরা আল্লাহর কাছে নিয়ত করুন এখন বেশি খরচা না 1,20,30,000 টাকা হলেই উমরা হয়ে যাবে নবীর দেশটা দেখে আসুন মাটির ঘরে থেকে তামাম পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের জন্য লাখো লাখো হাজিরা হজ পাকে আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আরব সাগর পার হয়ে গেলেন দয়া পাক জোরে বলেন দয়া আল্লাহ পাকের আমার জওয়ান যুবক সোনামানিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার পাড়ি দিয়ে যখন চলে গিয়েছেন আব্বা আমার মরুভূমি অঞ্চল
বালু আর বালু কোথায় যাবেন কোনো ঠিক পাচ্ছেন না বাবা। সোনা মানিকের আমার এমন সমাজে যেন আওয়াজ আসছে, সালমান তুমি সোজা চলতে থাকো। হযরত সালমান পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সোজা চলতে চলতে সম্মুখে দেখে বাবা আমার কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যায়। আব্বা আমার সোনা মানিকের ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছে এখানে কোনো গির্জা ওয়াগায়রা আছে নাকি। আব্বা আমার সোনা মানিক সেই একজন ব্যক্তি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা গির্জা আছে। জওয়ান আমার সেই গির্জাতে যায়, গির্জায় যাওয়ার পরে ওই গির্জার পুরোহিত ছিল যে তার আপনার খেদমত করে, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার খেদমত করে। এইভাবে সালমান খেদমত করতেছে। সোনা মানিক আমার এমন সময় বহুদিন চলে যায়, মরণাপন্ন হয়ে গেছে। সালমান ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যদি দুনিয়া থেকে মারা যান আমার উপায় কি হবে, আমি সত্য সন্তান কিভাবে পাবো। সঙ্গে সঙ্গে বলে ও সালমান এখান থেকে চলে যাও, তিনটি এলাকা তিনটি এমন করে মহল্লা পাবে, গ্রাম পাবে, তিনটি গ্রাম পরে চতুর্থ গ্রামে একটা গির্জা পাবে। ওই গির্জাতে একজন আছে পুরোহিত, সে নেক ব্যক্তি, তার কাছে গিয়ে খেদমত করো, তার কাছে গিয়ে সন্ধান পাবে সঠিক পথের দিশা। কিসের জন্য ছুটছে? মা ছেড়েছেন কেন? নবী পাককে পাওয়ার আশায়। আব্বা ছেড়েছেন কেন? নবীকে পাওয়ার আশায়। রাজার ছেলে রাজত্ব ছাড়লো কেন? নবীকে পাওয়ার আশায়। ঠিক না? হে যুবক আমার নবীর আশিকের কথা শুনে আমরাও ঈমানদার বলে দাবি করি, তিনিও ঈমানদার। পৃথিবীর জমিনে খেয়াল করুন আব্বা ছেড়ে দিয়েছেন, আব্বা রাজত্ব ছেড়ে দিয়েছেন, বাপের পরে সেই হতো সেই গদির রাজা, কিন্তু সেও ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ নবীকে পাবো কেমন করে। আশিক যখন হয়ে যায়, ইশক যখন অন্তরে গেঁথে যায়, তার বিহীন তার ভালো লাগে না। ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে আপনার কিনা চলে গেলেন তিনি। যাওয়ার পরে সেই গির্জার কাছে পুরোহিতের আপনার আবার খেদমতে লেগে গেলেন, তারও খেদমত করে অনেকদিন। সোনা মানিক আমার তারও আপনার কিনা মরণপূর্ণ ভাব, বয়স হয়ে গেছে। বাবা আমার কিতাব লিখতেছে, কেউ বা বলেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রায় 100 বছর, কেউ বলেছেন বয়স 150 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 100 বছর আগে তার জন্ম। সুবহানাল্লাহ বলে 100 বছর আগে তার জন্ম। যুবকরা আমার খেয়াল করুন, হযরত সালমান ফারসি দেখলে লাভ আমাদের আছে, আমাদের নবীর সঙ্গে ভাব, তাই আমাদের দরুদ ও সালামে হলো লাভ। ঠিক নেই? আপনাদের বর্ষাপুকুর কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে? এখন বলে শোনো আমাদের ওখানে জালসা, আমিরুল ইসলাম চতুর্বেদী আসে, 24 পরগনা থেকে আমিনুদ্দিন ভাই আসবে, তুমি আমার সঙ্গে দেখা করো। কোথায় পাবো? কোথাও দেখা হোক আর না হোক গেটের পাশে থেকো, আমি ভিতরে যাবো, যখন তুমি দেখে কি পরে থাকবে, এই এই পোশাক। ঢুকছে যখন ও কিন্তু সব সময় চিন্তায় আছে যে দেখা হয় না অনেকদিন, একবার যদি দেখতাম। তো ভিতরে ঢুকছে, মানুষের ভিড়ে ও কিন্তু পিছন দিকটা দেখেছে, সামনেটা দেখতে পায়। ওই পিছনটাই দেখে দেখে নিয়েছে, কলিজায় সামনে। কেন? ওর সাথে ও ভাব, তাই পিছন দিকটা দেখলেও, কথা বলেন, পিছন দিক দেখলেও তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই সালাম কিয়ামে লাভ। তোমাদের নাই ভাব, তাই তোমাদের নাই লাভ। আমাদের ভাব আছে, তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায়, তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়।
এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বার হয়ে গির্জাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন? আপনারা এখনই বার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে। তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে তামাম দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম, তার প্রেমে পড়ে গেলাম। তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায়, আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছে, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে। আমার আমাদের জায়গা হচ্ছে ও আমার মা খালা, শুনে না রাতের বেলা করবেন না ঝালাপালা, শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য একটু আপনাদের অনুরোধ করা হয়। সামনে অনেক জায়গা আছে, একটু আগিয়ে আসেন। বলে হুজুর উঠতে পারবো না, মাজায় ব্যথা আছে। তবে একটা ফ্রিতে দোয়া দেব, আল্লাহ যে জননী আমার আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে। এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এমন গোপন রোগ তুমি ভালো করে দিবে। আমি মুসাফির, এত সুন্দর দোয়া দিলাম, সামনে আগানো যাবে না? বাবা একটু একটু সামনে আগা। আল্লাহ চাহে তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। অনেক মায়েরা শুনছেন না, শুনলে বলবো না, একটু সরেন, সরে সরে জায়গা দেন। জি একটু একটু সাইড দিয়ে এসে সাইডে আসুন, জায়গা আছে। কি করব বলে, আসলে আল্লাহ পাকের প্রেমিকা বান্দি উপস্থিত হয়ে গেছে, কিছু করার নাই। যতটা হয় বসার সুযোগ করে। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূল। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে
কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। জোরে বল সুবহানাল্লাহ। হজে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন উমরা আল্লাহর কাছে নিয়ত করুন। এখন বেশি খরচা না, 1,20,30,000 টাকা হলেই উমরা হয়ে যাবে। নবীর দেশটা দেখে আসুন। মাটির ঘরে থেকে তামাম পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নবী। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আরব সাগর পার হয়ে গেলেন দয়া পাক। জোরে বলেন দয়া আল্লাহ পাকের। আমার জওয়ান যুবক সোনামানিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার পানি দিয়ে যখন চলে গিয়েছেন, আব্বা আমার মরুভূমি অঞ্চল বালু আর বালু, কোথায় যাবেন কোনো ঠিক পাচ্ছেন না বাবা। সোনামানিকের আমার এমন সময় যেন আওয়াজ আসছে সালমান তুমি সোজা চলতে থাকো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সোজা চলতে চলতে সম্মুখে দেখে বাবা আমার কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যায়। আব্বা আমার সোনামানিকের ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছে এখানে কোনো গির্জা গায়রা আছে নাকি। আব্বা আমার সোনামানিক সেই একজন ব্যক্তি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা গির্জা আছে। জওয়ান আমার সেই গির্জাতে যায়, গির্জায় যাওয়ার পরে ওই গির্জার পুরোহিত ছিল যে তার আপনার খেদমত করে, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার খেদমত করে। এইভাবে সালমান খেদমত করতেছে। সোনামানিক আমার এমন সময় বহুদিন চলে যায়, মরণাপন্ন হয়ে গেছে। সালমান ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যদি দুনিয়া থেকে মারা যান আমার উপায় কি হবে, আমি সত্য সন্তান কিভাবে পাবো। সঙ্গে সঙ্গে বলে ও গো সালমান এখান থেকে চলে যাও, 3টি এলাকা 3টি এমন করে মহল্লা পাবে, গ্রাম পাবে, 3টি গ্রাম পরে চতুর্থ গ্রামে একটা গির্জা পাবে। ওই গির্জাতে একজন আছে পুরোহিত, সে খুব নেক ব্যক্তি, তার কাছে গিয়ে খেদমত করো, তার কাছে গিয়ে সন্ধান পাবে সঠিক পথের দিশা। কিসের জন্য ছুটছে? মা ছেড়েছেন কেন? নবী পাককে পাওয়ার আশায়। আব্বা ছেড়েছেন কেন? নবীকে পাওয়ার আশায়। রাজার ছেলে রাজত্ব ছাড়লো কেন? নবীকে পাওয়ার আশায়। ঠিক না? হে যুবক আমার নবীর আশিকের কথা শুনে আমরাও ঈমানদার বলে দাবি করি, তিনিও ঈমানদার। পৃথিবীর জমিনে খেয়াল করুন আব্বা ছেড়ে দিয়েছেন, আব্বা রাজত্ব ছেড়ে দিয়েছেন, বাপের পরে সেই হতো সেই গদির রাজা, কিন্তু সেও ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ নবীকে পাবো কেমন করে। আশিক যখন হয়ে যায়
ইশক যখন অন্তরে গেঁথে যায় তার বিহীন তার ভালো লাগে না। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার কিনা চলে গেলেন তিনি। যাওয়ার পরে সেই গির্জার কাছে পুরোহিতের আপনার আবার খেদমতে লেগে গেলেন। তারও খেদমত করে অনেকদিন, সোনা মানিক আমার, তারও আপনার কিনা মরণপূর্ণ ভাব, বয়স হয়ে গেছে। বাবা আমার কিতাব লিখেছে, কেউ বা বলেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রায় 100 বছর, কেউ বলেছেন বয়স 150 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 100 বছর আগে তার জন্ম। সুবহানাল্লাহ বলেন, 100 বছর আগে তার জন্ম।